সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেইজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে শুক্রবার সকালবেলা আমি ঘুম থেকে উঠে 7টার দিকে আমি আমার কবুতরের খোপে চলে আসলাম। দেখুন, এখানে এখন কেউই নেই, যে সকালের রোদ্দুর আছে, খাবার আছে, আমি পানি দিয়ে রেখেছিলাম গতকালকে, তো এখানে কেউ নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা অর্থাৎ কিনা রাতে আমি দেখেছিলাম এখানে আমার সেই 5টি কবুতর, অর্থাৎ 2টি রেসারের বাচ্চা আর 3টি জালালি কবুতরের বাচ্চা। 5টি কিনেছিলাম, তার 2টি মারা গিয়েছে, ইতিমধ্যে আমি বলেছি। যেহেতু অনলাইনে কিনেছিলাম, তারা কি কবুতর দিয়েছে আমি জানি না, আমারও দোষ থাকতে পারে, তারাও রোগের কবুতর দিতে পারে। যা হোক, 3টে জালালি কবুতরের বাচ্চা আর 2টে রেসারের বাচ্চা আমার এখানে কালকে রাতে ছিল। তো আপনাদেরকে সেই ভিডিওটি শেয়ার করার জন্য এটি করা। দেখুন, এখন কিন্তু এখানে কেউই নেই। কোথায় গেছে আমার সেটুকু একটু জানার দরকার। চলুন দেখি এরা কোথায় আছে, এখন বর্তমানে কোথায় আছে। সকাল 7টার দিকে কোথায় আছে। প্রিয় দর্শক, এই আমার কবুতরের ঘর, এই সেই পুরানো ঘরটি। আর এই যে উপরের টিন শেড, এখানে আপাতত কাউকে দেখছি না। কোথায় গেল দেখি আপনাদের, আমি আর একটু উপরে উঠি। হ্যাঁ, ওই যে দেখুন, হ্যাঁ এই যে দেখুন, এরা কিন্তু সবাই আছে। বাহ, এরা চিনে গেছে সম্ভবত ঘর। আমি একটু ডিস্টার্ব করব না, আমি নিচে নামি। তো তাহলে দেখলাম এরা কোথায় যায়, আমি একটু দেখাই। ওই যে দেখুন যে উঠছে, ওই যে দেখুন অনেক দূরে চলে গেছে, ক্যামেরায় ধরা পড়ছে না। এই ওই যে আসছে, এরা কিন্তু অনেক দূর চিনে গেছে। বাহ, কোথায়? আসো বাবা, আসো তাড়াতাড়ি, দেখি না তো কত দূর গেল এরা। ওই যে ক্যামেরায় ধরা যাচ্ছে না, অনেক দূর গেছে, দেখা যাক। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখা যাচ্ছে না, আরো দূরে যাবে। আচ্ছা যাক। আর এই দুটো আমার পুরনো সেই এদের বাচ্চা আছে খোপে। আর ওই যে দেখুন, ওই যে এরা মহড়া দিচ্ছে। 4টে মনে হয় ভালোই সুস্থ আছে, কিন্তু আরেকটি কি অসুস্থ হয়ে পড়লো কি না জানি না। যাই হোক, যে শেষ পর্যন্ত যে কয়টা টিকে, এই যে মহড়া দিচ্ছে দেখুন, এই বাচ্চা কবুতর কিন্তু মহড়া দিতে শিখে গেছে। এরপরে যখন এরা রুমে ঢুকবে আবার খাবারের জন্য, তখন আপনাদের আবার দেখাবো। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করি দুপুরে কখন এদের ক্ষুধা লাগবে, তখন একটু পরেও হয়তো বা ঢুকতে পারে। ওই যে দেখুন মহড়া, ভালোই মহড়া দিচ্ছে কিন্তু এরা। আমার মনে হচ্ছে আমার প্রথম ধাপ অর্থাৎ পোষ মানার ধাপটি সম্পন্ন হলো। দেখি এরা যখন আবার খোপে ঢুকবে তখন আমি আবার এদেরকে দেখাবো। প্রিয় দর্শক, 12:30 বাজে। দেখুন কবুতরের বাচ্চাগুলো কিন্তু আমার ঘরে খাবার খেতে চলে আসছে। সকালবেলা সব কিন্তু বাইরে বের হয়ে মহড়া দিয়েছিল। তো এখানে 3টে খাচ্ছে, ওই পাশে একটি বসানো আছে, দেখানো যাচ্ছে না, খুললে আবার উড়ে দৌড় দিবে। দেখুন ওই উপরে একটি বসা আছে, আর একটি বাইরে আছে, ও ঢুকবে একটু পরেই।
তো নেটের বাইরে থেকে ভিডিও করছি, তাই স্পষ্ট দেখা যাচ্ছে না। দর্শক টের পেয়ে গেছে যে ওদের ভিডিও করছি, তাই আবার বাইরে যাচ্ছে সম্ভবত। তো দেখতে পেলেন যে আমার কবুতর পালনের প্রথম ধাপ হয়তোবা আমি সম্পন্ন করেছি, অর্থাৎ কবুতর পোষ মানানো কিন্তু একটা ব্যাপার। সবসময় কবুতর অনেকে এনে পোষ মানাতে পারে না। তো দেখি আমি খুলে একটু দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, যে টের পেয়ে কিন্তু চলে যাচ্ছে, আবার বাইরে বের হবে। যাক, ওরা পোষ মেনে গেছে, ওরা আশেপাশের পরিবেশও চিনে গেছে। তো আমার কবুতর পালনের প্রথম ধাপ সম্পন্ন করলাম, অর্থাৎ কিনা আমার জালালি কবুতর এবং রেসার কবুতরের বাচ্চা এগুলো পোষ মেনেছে। এই এক সপ্তাহ ধরে তারা বাইরে বের হচ্ছে, আবার ঢুকছে। তো প্রিয় দর্শক, এদের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে এর আপডেট আমি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমি অপেক্ষা করছি এদের জোর নেওয়ার জন্য, অর্থাৎ পায়রা পায়রি, অর্থাৎ মর্দা এবং মাদি, নর এবং মাদি এরকম সেট হলেই তখন সাকসেসফুল, তখন কিন্তু এরা ডিম বাচ্চা দিবে, তখনই আমার দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।